আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আগামী 17ই ফেব্রুয়ারি শিক্ষাবিজ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এসিবি স্যার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছে। আমি এখন যে প্রশ্ন কয়টি দিচ্ছি এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় শিখন এবং শিখন কৌশল। এইখান থেকে দুটি প্রশ্ন থাকবে, 10 নম্বরের একটি করতে হবে। আমি যে প্রশ্ন কয়টি দিচ্ছি আমার উপরে যদি ভরসা রাখো তাহলে আশা করি এর ভিতর থেকে দুটি প্রশ্নই পাবে এবং একটি উত্তর করতে হবে। প্রথম যে প্রশ্নটি, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি যদি ঘুরিয়ে দেয় তাহলে বুদ্ধির যে কোনো একটি তথ্য আলোচনা করো, উত্তর একই হবে। 2 নম্বর প্রশ্ন, থার্স্টনের বহুপদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিকনের সূত্রগুলি কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? থর্নডাইকের শিকনের মুখ্য সূত্রগুলি লেখো। 4 নম্বর, অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো। 5 নম্বর, প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। এর সাথে প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। 6 নম্বর, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? সংক্ষেপে কিনার্স বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 7 নম্বর, মনোযোগের বিভাজন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। এটা কি ঘুরিয়েও আসতে পারে। পেশনা কাকে বলে? সংক্ষেপে পেশনা চক্র বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। সর্বশেষ প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কিরূপ? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এই যে 10টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, এর প্রত্যেকটাই পড়তে হবে। এবছর নতুন সিলেবাস, সেই জন্য তোমাদের একটু বেশি পড়তেই হচ্ছে। আশা করি যেটা বাদ দেবে সেটাই কিন্তু পরীক্ষায় আসবে। 10টি প্রশ্নই তোমরা ভালো করে দেখে যাবে, পরীক্ষায় আসবেই।